কত অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে। এই দেখুন দারুণ লাগছে। আর উপর থেকে আমি একটু পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি হালকা করে, যাতে আরও সুন্দর লাগে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এরকম কিন্তু কাঁচা পেঁয়াজ দেখবেন দিয়ে দিলে কিন্তু অসম্ভব লাগে, ঘুগনি বলুন আর আলুর দম, দারুণ কিন্তু লাগে। আর আমার রান্না কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনারা কি কি রান্নার রেসিপি জানতে চাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আবার আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন আমি যেহেতু রান্নাঘরে চলে এসেছি, তো রান্নাঘর মানেই রান্নার রেসিপি। তো চলুন আজকে একটা খুব দারুণ রেসিপি বানাবো। সব দিন তো আপনাদের দিকে নিরামিষ দেখাই, আজকে কিন্তু আমিষ দেখাবো। চলুন কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন কি বানাই আজকে। কালকে যেহেতু আমি একটা মিষ্টি বানিয়েছিলাম, তো আজকে সেই জন্য আর মিষ্টি বানাবো না, একটু কিছু ঝাল ঝাল জিনিস খেতে মন চাইছে। তো সেই জন্য আমি আজকে বানাবো আলুর দম। শুধু কিন্তু আলুর দম নয়, খুব সুন্দর কিন্তু মানে রুটি বলুন, লুচি বলুন, তারপর পরোটা, সবার সাথে ভাতের সাথেও এমনকি এই আলুর দম খেলে কিন্তু খুব ভালো। মানে এরকম করে যদি আপনারা তৈরি করেন, সবার সাথেই কিন্তু এই আলুর দমটা খাওয়া যাবে। তো সহজ পদ্ধতিতে একবারে আপনাদের দিকে দেখাবো, যাতে করে আপনারা কিন্তু কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারেন। চলুন কিভাবে বানাই কাশ্মীরি আলুর দম, সেটাই আজকে আপনাদের দিকে দেখাবো। চলুন। রান্নার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি পেঁয়াজ, এক কোষা নিয়েছি রসুন, যেহেতু আমিষ বানাবো। আর নিরামিষও যদি বানায় শুধু আদাটাকে, এই রসুনটা কিন্তু দেবেন না, তাহলে নিরামিষ হয়ে যাবে। আর এখানে দিচ্ছি আদা, যেহেতু আমিষ বানাবো সেই জন্য রসুন, আদা, আর একটা বড় সাইজের মতো টমেটো নিয়েছি। আর নিয়েছি এখানে কয়েকটার মতো ধনে পাতা। জানেন তো ধনে পাতাটা কিন্তু বাইরেই রাখা ছিল, তো সেই জন্য গরমের জন্য এইরকম হয়ে গেছে। টাটকা কিন্তু আজকেই সকালে এনেছে। আর এই যে 3টে মতো আমি আলু নিয়েছি, খুব বড় বড় সাইজের একবারে আলুগুলো দেখুন, খুব বড় বড় একবারে এইরকম আলু নিয়েছি 3টে। আপনারা চাইলে ছোট আলু দিয়েও বানাতে পারেন, বাট আমি সেই যে গুড়মি আলু বলে না ছোট, সেই রকম দিয়েও বানাতে পারেন, বাট আমি বড় আলু দিয়েই বানাচ্ছি। চলুন এবারে প্রথমে আলুগুলো, সব সবজিগুলো কেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি কিন্তু কাটতে বসে পড়েছি। প্রথমেই আমি কিন্তু ধুয়ে নিচ্ছি টমেটোটা, ধুয়েই কাটবো। এখানে একটা টমেটো দিয়ে দিলেই হয়ে যাবে, বেশি কিন্তু টমেটো দেবো না। এবারে আদাটা ছাড়িয়ে নেব। আদাটা ছাড়িয়ে নিই, আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। আদাগুলো এবারে ধুয়ে ধুয়ে কিন্তু তুলে নিচ্ছি। দেখুন এবারে রসুনটা ছাড়িয়ে নেব। রসুনটা ছাড়াতে গেলে কিন্তু প্রথমে এরকম করে মাথাটার দিক দিয়ে কিন্তু কেটে নেবেন, তাহলে কিন্তু চটজলদি কিন্তু রসুন ছাড়ানো হয়ে যাবে।
এবারে পেঁয়াজটা কেটে নিচ্ছি। কাটবো তো সেই জন্য প্রথমে এই জন্য ধনে পাতাটা কেটে নিচ্ছি। আলু নিয়ে নিয়েছি, এবারে আলুটা কেটে নেব। যেহেতু সিম্পলভাবে আর সহজ পদ্ধতিতেই আপনাদের দেখাবো, তো সেই জন্য খুবই কম সময়ের মধ্যে কিন্তু এভাবে রান্না হয়ে যায়। যেহেতু আলুগুলো বড় আর যেহেতু আলুর দম হবে, তো আমি কিন্তু এইরকম করেই আলুগুলো রাখছি, একটু বড় বড় করে, তাতে কিন্তু ভালো লাগে খেতেও আর দেখতেও কিন্তু ভালো লাগে। এভাবে করেই আমি কিন্তু সব আলুগুলো কেটে নেব। তো আলুগুলো সব কাটা হয়ে গেছে, এবারে জল থেকে আমি একে একে ভালো করে কিন্তু ধুয়ে ধুয়ে তুলে নেব। ভালো করে না ধুলে কিন্তু নিচে যে বালিগুলো এগুলো কিন্তু লেগে থাকবে, তো সেই জন্য আমি ধুয়ে ধুয়ে সব এক এক করে সব তুলে নিচ্ছি। এই দেখুন আমার কিন্তু একদিকে এই যে পেঁয়াজ, একটা যেহেতু বড় সাইজের পেঁয়াজ, তো একটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। আর এখানে আলুর দমের জন্য, আর এখানে ধনেপাতা কুচি, আর এখানে আদা আর রসুন, আর এখানে নিয়েছি টমেটো। চলুন আর আদা আর রসুনটা এবারে বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর পুরোটা রান্না করব কিন্তু সরষের তেলে, তো সেই জন্য আমি সরষের তেল কিন্তু দিয়েও দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। আলুগুলো আমি এবারে হালকা করে ভেজে নেব। আলুগুলো এবারে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হোক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আলুগুলো কিন্তু এখন একটু ভাজা হবে ভালো করে। এই দেখুন বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। চলুন আলুটা ভালো করে ভাজা হোক, আমি এখন আদা আর রসুনটা বেটে নিই, আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু আদাটাকে বেটে নিচ্ছি, শিলনোড়াতেই বাটবো। চলুন ভালো করে আদাটা বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। কিন্তু ভালো করে আদাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। এর ওপরেই আমি কিন্তু এই যে রসুন কুচিয়ে রেখেছিলাম সেটাকে এবারে ভালো করে বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এখন এইদিকে কিন্তু আমার এখানে হচ্ছে আদা আর এখানে হচ্ছে পরিমাণ মতো রসুন বেটে নিয়েছি। এদিকে দেখি আলুটা ভাজা হয়েছে নাকি। এই দেখুন আলুটা কিন্তু লাল লাল করে ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। চলুন এবারে নামিয়ে নিই। এই দেখুন দেখতে পেয়েছেন কত সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। চলুন এবারে নামিয়ে নিই।
বন্ধুরা, আলুগুলো দেখুন, আলুগুলো কত সুন্দর কিন্তু লাল লালভাবে ভাজা হয়ে গেছে। আর দেখুন কাঁচা অবস্থায় কিন্তু কত আলু মনে হচ্ছিল দেখে, আর ভাজার পর দেখুন পুরো একটুখানি হয়ে গেছে। চলুন, এখানে যে তেলটা বেঁচে আছে এই তেলের ওপরেই আমি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো গোটা লঙ্কা। এর ওপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব। এই দেখুন লাল লাল করে এবারে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে বেশ ভালোভাবে কিন্তু দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো টমেটোমের ওপরেই পরিমাণ মতো নুন, যাতে করে কী বলুন তো টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, একটু নরম ভাব হয়ে যায়। ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, এর উপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, যাতে করে কী বলুন তো আদাটা না ছিটকে আসে। ভালো করে একটু আদাটা ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো বেটে রাখা রসুন কুচি, রসুন বাটা। রসুন বাটাটাও ভালো করে সব মশলার সাথে কিন্তু মিশিয়ে নেব। এবারে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা কম রেখে। এখানে 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে সব কিছু একসাথে ভালো করে এবারে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে। ধরুন ভালো করে এবারে কষিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। ভালো করে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে।
সাইড থেকে দেখুন কত সুন্দর কিন্তু তেল ছেড়ে বেরিয়ে আসছে। ব্যাস, আর কিন্তু আমি কষাবো না। এবারে আমি ভেজে রাখা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোই কিন্তু দিয়ে দেবো। আলুগুলো যেহেতু চন্দ্রমুখী, দেখুন একটু ভেজেছি, নরম হয়ে গেছে। মানে একে আর বেশি নাও সিদ্ধ করলে হবে, জাস্ট মানে জল ঢেলে কিন্তু নামিয়ে নিলেই হবে। একবারে কিন্তু নরমই হয়ে গেছে। ও যা সুন্দর কিন্তু বন্ধুরা গন্ধ হয়ে উঠেছে, দারুণ, অসম্ভব সুন্দর। লঙ্কাগুলো দিয়েছি, আর ভালো করে মশলাটাও যেহেতু কষানো হয়েছে, তো ভালোভাবে কিন্তু আলুগুলোর সাথে কিন্তু মিশে গিয়েছে। আর গন্ধ একটা কিন্তু দারুণ উঠেছে বন্ধুরা, পুরো মনে হচ্ছে যেন মাংস ছেড়ে কিন্তু আপনারা এরকম আলুর দম কিন্তু খাবেন। দেখতে পেয়েছেন কালারটা? এখনও কিন্তু জল দিইনি, দেখুন শুধু কষানো হচ্ছে, তাতেই কিন্তু দারুণ সুন্দর একটা কালার এসেছে। হালকা আমি মশলাগুলো কিন্তু মশলার সাথে আলুগুলো নেড়ে নেব, নেড়েই আমাদের কাজ শেষ। এবারে আমরা জল দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে রান্না। লাল লাল কাশ্মীরি আলুর দম কমপ্লিট। চলুন এবারে জলটা দিয়ে দিই। এই দেখো পরিমাণ মতো আমি এবারে জল দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো, যেহেতু ভাজতেই আমাদের কিন্তু সিদ্ধ হয়েই গেছে প্রায়। হা দারুণ কিন্তু বন্ধুরা, লুচি, পরোটা, মুড়ি যার সাথেই বলুন না কেন অপূর্ব সুন্দর লাগবে। আর একটু হালকা পরিমাণ জল দেবো। আর কিন্তু জল দেবো না। এবারে কিন্তু ফুটে গেলেই তারপরেই কিন্তু নামিয়ে নেব। চলুন একটু হালকা পরিমাণ ফুটে যাক, তারপর আবার দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর কিন্তু নরম হয়ে গিয়েছে, সিদ্ধ হওয়ার আগেই কিন্তু ভাজার সাথে সাথেই কিন্তু নরম হয়ে গিয়েছে। চলুন ভালো করে এবারে ফুটে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন ফুটতে কিন্তু স্টার্টও হয়ে গিয়েছে। সুন্দর কিন্তু ফুটে উঠেছে। তার উপর থেকে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। দেখুন কত সুন্দর কিন্তু ফুটে উঠছে। এই দেখুন আপনাদের পুরো কাছ থেকে দেখাচ্ছি, কত সুন্দর কিন্তু কালারটা এসেছে। পুরো মনে হচ্ছে যেন মাংস। দারুণ কিন্তু সুন্দর লাগে। লুচি পরোটা সবার সাথেই কিন্তু খাওয়া যাবে। নিরামিষ বড় যেদিন সেদিন কিন্তু মানে ওই রসুনটা শুধু বাদ দিয়ে দেবেন, আদা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এরকম সিম্পল সাধারণভাবে কিন্তু আলুর দম। আপনারা কিন্তু চাইলে আমি কিন্তু নিরামিষি আলুর দমও আপনাদের দিকে দেখাতে পারি। আপনারা প্লিজ কমেন্ট করে একবার জানাবেন, তাহলে আমি কিন্তু রান্নার ভিডিও আরও নতুন নতুন আপনাদের দিকে দেবো, আপনারা যেমনটা চাইবেন। আর লাল কালারটা কেন এসেছে, একটু ঝাল ঝাল দিয়েছি। আলু যেহেতু শুধু আলুর দম, তো ওই জন্য একটু লঙ্কা গুঁড়ো তো দিলাম। আপনারা তো দেখলেন পুরো হাফ চামচের মতো একটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু খুব ঝাল, যারা কিন্তু ঝাল না খান তারা কিন্তু লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করে যেতে পারেন। দেখি এবারে বন্ধুরা কতটা কি ঝোল রইল, আর একটু কিন্তু বসা বসা হবে। আর এটা যেহেতু ভাত দিয়ে খাবো না, যেহেতু লুচি হয়েছে, তো লুচির সাথে খাবো, তো সেই জন্য আর একটু কিন্তু ঝোলটা বসা বসা করব। আপনারা চাইলে কিন্তু মুড়ির সাথে দিয়েও খেতে পারেন, পরোটা, লুচি তো দিয়ে খেতেই পারেন। তো আর একটু সেই জন্য ঝোলটা কিন্তু বসা বসা করব। আর একটু পরিমাণ কিন্তু ঝোলটা বসা হয়ে গেলেই হয়ে যাবে। আর গ্রেভিটা দেখুন কত কিন্তু মোটা হয়েছে। আর একটু ঝোলটা বসে যাক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি।
এবারে এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি অল্প পরিমাণ। যাতে করে টেস্ট আরও দ্বিগুণ হয়, তো সেই জন্য। আর একটু পরেই কিন্তু নামিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের ঝাল ঝাল কাশ্মীরি লাল লাল আলুর দম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন, দারুণ দারুণ হয়েছে বন্ধুরা। নিজে যে রান্না করেছি বলবো না, অসম্ভব কিন্তু সুন্দর হয়। আর আমার বাড়িতে কিন্তু সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করে। আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু ঝোলটা মারবো না, বসা বসা হয়ে গেছে। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি, নাহলে কিন্তু আলুগুলো সব গলে যাবে। তো এবারে আমি নামিয়ে নেব। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। কিন্তু গরম গরম আলুর দম কিন্তু কাশ্মীরি আলুর দম কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা অসম্ভব কিন্তু সুন্দর হয়ে এসেছে। চলুন এবার এরকম বাটিতে আমি নিয়েছি, বাটিতে করে এবার ঢেলে দিচ্ছি। অসম্ভব সুন্দর, দেখুন কত দারুণ হয়েছে। আর গন্ধটাও কিন্তু অপূর্ব লাগছে, খুব সুন্দর। লুচি রুটি পরোটা সবার সাথেই কিন্তু খেতে ভালো লাগবে এরকম। আপনারাও প্লিজ বাড়িতে কিন্তু বানিয়ে একবার খাবেন। কত অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখতে। এই দেখুন দারুণ লাগছে। আর উপর থেকে আমি একটু পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি হালকা করে, যাতে আরও সুন্দর লাগে দেখতে। আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এরকম কিন্তু কাঁচা পেঁয়াজ দেখবেন দিয়ে দিলে কিন্তু অসম্ভব লাগে। ঘুগনি বলুন আর আলুর দম দারুণ কিন্তু লাগে। আর আমার রান্না কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনারা কি কি রান্নার রেসিপি জানতে চাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।